সরকার আসনে বসার 2 মাস পেরোতে না পেরোতেই এবার বিএনপির মনোনীয় প্রার্থী ঢাকা ৮ আসনের লড়াকু সৈনিক মির্জা আব্বাস চলে গেলেন না ফেরার দেশে। একাধিক সূত্র বলছে, একদিকে শহীদ ওসমান হাদির খুনি যখন ভারতে গ্রেফতার হলো, ঠিক তখনই মির্জা আব্বাস অসুস্থ হয়ে গেল। কিন্তু রাজনৈতিক দাবার খেলা তো বড়ই অদ্ভুত। সত্য যেমনি চাপা থাকে না, ঠিক তেমনি মির্জা আব্বাস চিকিৎসার কথা বলে সিঙ্গাপুরে চিকিৎসার কথা বলেও সেখানেও কিন্তু নেই এই মির্জা আব্বাস, যা গোপন একটি সূত্র নিশ্চিত করেছে। তাহলে কি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন এই রাজনীতিবিদ? এমনই নানান রকম আলোচনা সমালোচনা হচ্ছে নেটপাড়ায়। তবে নেটপাড়ায় আরও গুঞ্জন রটেছে যে মির্জা আব্বাস সিঙ্গাপুরে চিকিৎসার কথা বলে চলে গিয়েছেন ভারতে শহীদ ওসমান হাদির খুনিকে ম্যানেজ করতে। এমনই এক লোমহর্ষক বর্ণনা দিয়েছেন বনি আমিন নামে এক রাজনৈতিক বিশ্লেষক। শুধু কি তাই, বনি আলম তার ব্যক্তিগত হ্যান্ডেলে আরও জানিয়েছেন যে সিঙ্গাপুরে নেই মির্জা আব্বাস। যদি কেউ সিঙ্গাপুরে দেখাতে পারে যে চিকিৎসাধীন অবস্থায় আছে মির্জা আব্বাস, তাহলে তাকে তিনি $10,000 পুরস্কার দিবে বলে এমন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই রাজনৈতিক বিশ্লেষক। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন রটেছে যে আর নেই মির্জা আব্বাস। যদি এই রাজনৈতিক লড়াকু সৈনিক বেঁচে থাকত, তাহলে তার আপডেট জানা যেত। কিন্তু বাংলাদেশেরও অনেক গণমাধ্যম এই বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য দেয়নি যে মির্জা আব্বাস বেঁচে আছেন এবং তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এখন পর্যন্ত। তাহলে এখানেই কি লুকোচুরি করছে বিএনপির মতো শক্তিশালী দল? এই মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ারে ওসমান হাদির মতো সৈনিকরা এসে তাদের দমানোর চেষ্টা করলেও শেষে বিদায় নিতে হয়েছে ওসমান হাদিকেই। তবে স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে থাকার লড়াই এখনও দমেনি, যা দেখেছে পুরো বাংলাদেশ। ওসমান হাদি নেই, তবে ওসমান হাদির মতো অনেক হাদি জন্ম নিয়েছে ইতিমধ্যে এই বাংলার জমিনে। হঠাৎ করেই এই রাজনৈতিক ব্যক্তি মির্জা আব্বাসকে নিয়ে এত জল্পনা কল্পনা কেনই বা ঘটছে সোশ্যাল মিডিয়ায়, যার উত্তর আজও অজানা। তবে কি বেঁচে আছে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, নাকি তার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় আসতে মানা রয়েছে রাজনৈতিক চক্রান্তর কারণে? এই বিষয়ে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে।